গণঅভ্যুত্থানের ৫ মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হয়নি। আমরা হয়তো জুলাইকে ভুলে যেতে শুরু করেছি। আর আমরা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর যে নৃশংসভাবে হামলা করা হয়েছে, যারা হামলা করেছে, হামলায় মদদ দিয়েছে, তারা প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে এবং ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রশাসনের ছায়াতলে। এ ব্যাপারে আমরা লজ্জিত। প্রশাসন এ ব্যাপারে গত 17 সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি 30 কর্মদিবসের মধ্যে কাজ শেষ করার কথা, কিন্তু সেই কাজ তাদের এখন পর্যন্ত তদন্ত কমিটি 4 মাস সময় পেরিয়েছে। এখন পর্যন্ত তারা কোনো তাদের কোনো অগ্রগতি এবং কাজের কোনো কিছু বাস্তবায়ন করতে পারেনি, এবং তারা কোনো তদন্ত রিপোর্ট প্রদান করেনি এবং মামলা করার কোনো প্রস্তুতি গ্রহণ করেনি। গত 8ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেইন গেটের বিপরীত পাশে ফুটওভার ব্রিজের পাশে আমাকে এক অজ্ঞাত ব্যক্তি সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি অবগত করি। যে ব্যক্তি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সেও আমাকে বলেছিল যে আমি যেন জুলাই গণহত্যার বিচার নিয়ে বেশি বাড়াবাড়ি না করি, এবং তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিডি ছাড়া আর কোনো কিছু করেননি। সেই ব্যক্তিকে শনাক্ত করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। এ ব্যাপারে আমি খুবই আশাহত হয়েছিলাম এবং তদন্ত কমিটিকে আমি বারবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন, অংশগ্রহণ এবং রাজপথের সড়ক থেকে বারবার আহ্বান করেছি, এবং সর্বশেষ গত 15 দিন আগে তদন্ত কমিটিকে 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম এবং বলেছিলাম যদি বিচার কার্য নিশ্চিত করতে না পারে তাহলে আমি আমরণ অনশনে বসতে বাধ্য হব। এবং তারই প্রেক্ষিতে আজকে আমি আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি 2 দফা দাবিতে। এবং আমার যে দ্বিতীয় দফা দাবিটি সেটি হচ্ছে যে আমাদের জুলাই বিপ্লবের 9 দফার অন্যতম দফা ছিল যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করতে হবে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত 33 বছর ধরে কোনো জাকসু কার্যকর হচ্ছে না। এবং জাকসুর ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা প্রায় 5,500 গণস্বাক্ষর দিয়েছে উপাচার্য মহোদয় বরাবর। তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নিয়ে বরাবরের মতো মিটিং করেছে এবং সেই মিটিং বানচাল হয়েছে। তারা জাকসুর মূলা ঝুলিয়ে আমাদেরকে আশাহত করছে। তাই আমার দাবি হচ্ছে আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে হামলাকারীদের ব্যাপারে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করবে, একই সাথে মামলা করার প্রস্তুতি গ্রহণ করবে, এবং জাকসুর ব্যাপারে তারা আজকের মধ্যে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচনের, এবং নির্বাচন কমিশন গঠন করবে। এই 2 দফা দাবি দৃশ্যমান পদক্ষেপ বাস্তবায়ন না হওয়া অবধি আমি কোনোভাবেই আমার অনশন থেকে সরে যাব না। এইটার ব্যাপারে তদন্ত কমিটি কাজ করছে। আমি এতটুকু জানি যে আগামী 7 তারিখের মধ্যে ইন্টারিম একটা রিপোর্ট দিবে, আর 21 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে, এইটুকু আমি জানি। এটা তদন্ত কমিটির প্রধান আমাদের ইংরেজি বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক মনিরুজ্জামান স্যার এটা মাননীয় উপাচার্য স্যারকে অবগত করেছেন। সেখানে বলেছেন যে আগামী 7 তারিখের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট দিবে এবং 21 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্যার দাখিল করবে।